আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাসুম মাহবুব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো যে হুইলি কিভাবে করতে হয়। যারা নতুন স্টান্টার বা হুইলি শিখবেন যে হুইলি কিভাবে করতে হয়, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্র্যাকটিসের শুরুতে অবশ্যই আপনারা সেফটি ইউজ করবেন, যেমন হ্যান্ড গ্লোভস, হেলমেট এবং জুতা। হুইলি করার জন্য অবশ্যই আপনার সিটটাকে সামনের দিকে একটু নিচে নামায় দিবেন, তাহলে যখন আপনি হুইলি করবেন তখন সামনের চাকা যখন উপরে উঠবে তখন আপনার এখানে বসতে একটা ব্যালেন্স পাবেন। আর যদি আপনি নতুন হুইলি শুরু করেন তাহলে সিটটা একটু উপরে উঠায় নেবেন, তাহলে অনেক ব্যালেন্স পাবেন। হুইলি করার জন্য আপনাকে সামনের গিয়ারটা লো করে নিতে হবে এবং পিছনের গিয়ারটাও লো করে নিতে হবে। আমি এখানে গিয়ার রেখেছি 3-এ আর সামনেরটা রেখেছি 1-এ। আপনারা যারা নতুন হুইলি করবেন তারা অবশ্যই 1-এ কিংবা 2-এ রাখতে পারেন, তাহলে আপনার প্রেশারটা অনেক বেশি পাবে এবং হুইলিটা তাড়াতাড়ি উঠবে। অনেকে মনে করেন যে হুইলি সামনের হ্যান্ডেলটা জোরে করে চাড়লেই হুইলি হয়, আসলে তা না। হুইলির মেন হচ্ছে প্যাডেলে আপনাকে জোরে প্রেশার দিতে হবে এবং প্রেশার দেওয়ার সাথে সাথে আপনাকে হ্যান্ডেলটা এভাবে চাটতে হবে, তাহলে হুইলি উঠবে। তারপর আপনাকে কন্ট্রোল করার জন্য আপনাকে ব্রেক ইউজ করতে হবে। ওয়াইল ব্রেক হলে অবশ্যই 1 আঙ্গুলে ব্রেক ধরবেন, আর যখন হুইলিটা পিছন দিকে পড়তে যাবে তখন আপনি ব্রেক চাপবেন, তাহলে আর পিছন দিকে পড়বেন না। এভাবে আপনাকে কন্ট্রোল নিতে হবে। এখন আমি আপনাদের হুইলি করে দেখাবো, তো অবশ্যই আমার পায়ের দিকে এবং হাতের দিকে লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে হুইলি উঠাচ্ছি। অবশ্যই প্যাডেলে আপনাকে জোরে প্রেসার দিতে হবে এবং যখন প্রেসার দিবেন ঠিক সে সময় আপনাকে হ্যান্ডেলটা পিছন দিকে চাটতে হবে, তাহলে হুইলি উঠবে। আর যখন আপনার হুইলি পুরোপুরি উঠে যাবে, পিছন দিকে হালকা যদি ভর যায়, তাহলে আপনাকে অবশ্যই ব্রেক চাপতে হবে, তাহলে আপনি কন্ট্রোল নিতে পারবেন। Homie, day and night, got the party jumping, about to break the ice. Stay up on my grind, that's my way of life. I got tunnel vision, I'ma chase that. এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে ব্রেকিং করতে হয় বা কন্ট্রোল করতে হয়। তো কন্ট্রোল করার জন্য অবশ্যই ব্রেক ইউজ করতে হবে। আর পিছনে যদি আপনি পড়ে যেতে লাগেন তাহলে আপনাকে ব্রেক চাপলে আপনি আর পিছন দিকে পড়বেন না, আপনাকে সামনের দিকে ফেলে দিবে। দেখলেন যে আমি যখন ব্রেক চাপলাম তখন আমাকে সামনের দিকে ফেলে দিল। অবশ্যই যাদের ব্রেকটা ভালো থাকবে তাদের পিছন দিকে পড়ার কোনো ভয় নাই। Back to time, I've been busy running my mouth dry, speaking lines of how to find higher hopes and sensibilities meant for me. Let's dive. যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।